আজকে আমি একটা বড় অন্যায় করেছি, সেটা হচ্ছে অর্ককে একটু কষ্ট দিয়ে ফেলেছি। আজকে অর্ককে ভীষণ বকাঝকা করেছি। তাই প্রীতম বলল অর্কর মনটা ভালো করার জন্য একটাই রিজন, সেটা হচ্ছে ও পিৎজা খেতে খুব ভালোবাসে, তো ওর জন্য পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল। আর সত্যি কথা বলতে আমরা খুব একটা বাইরের খাবার খাই না, কারণ আমি বাড়িতেই সব কিছু বানাতে পারি। তাই প্রীতমের কথা হচ্ছে তুই বাড়িতেই সব কিছু বানা, কিন্তু মাঝে মাঝে তো আমারও ছুটি লাগে, বলো, আমারও তো ভাল লাগে না। তাই দেখো পিৎজাটা অর্ডার দেওয়া হয়েছিল একদম বড় সাইজে, নানা রকম ফ্লেভারের। আর এখানে প্রীতমের ঝাঁপানোটা দেখে আমার বড্ড হাসি পেয়ে গেছিলো। আর এই যে দেখো অর্ক ঘুমিয়ে গেছিলো, অর্ককে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে, ওর চোখে কিন্তু ঘুমে ভর্তি। তো তারপর ওকে উঠিয়ে নিয়ে এসছে, ও আবারও ঢলে পড়ে যাচ্ছে। তো যাই হোক, ওকে আজকে খুব বকাঝকা করেছিলাম জানো তো, ওই জন্য আমার একটু মনটাও খারাপ ছিল। বকাঝকা করার একটাই কারণ ছিল হচ্ছে ও কোনো দিন দুপুর দিকে ঘুমাচ্ছে না, আর প্রতিদিন রাত হলেই মানে সন্ধে হলেই ঘুমিয়ে পড়ছে, আর পড়ার টাইমটা নষ্ট করছে। ওই কারণে আমি ওকে বললাম ঠিক আছে তো যা ইচ্ছা তাই করগা, মানে একটু বেশি বাজেভাবেই বকেছিলাম, সেই কারণে আমি ভাবলাম ঠিক আছে চলো। এবার অনেকেই বলবে যে কি আদিক্ষেতা, আমাদের সময় তো আমরা এত বকাঝকা করেছি বাচ্চাদেরকে, কোনোদিন পিৎজাও খাওয়াইনি, কিছু না। আসলে সময় পরিবর্তন হয়েছে। আর সত্যি কথা বলতে অর্ককে বকাঝকা করতে আমাদের ভালো লাগে না, কারণ অর্ক আমরা কিছু বলবার আগেই অর্ক কিন্তু সেই কাজটা করে নেয়, কিন্তু মাঝে মাঝে দুষ্টুমি করলে একটু করে বকতে হয়, তারপরে আবার আদরও করে দিতে হয়।